হ্যালো 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 গুড মর্নিং বন্ধুরা। বলো গুড মর্নিং। বলবো আমি আরাধনা। আন্না। গুড মর্নিং বন্ধুরা, অন্তস্মি ব্লগ থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আপনারা প্রথম যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে আসলে আমরা শুরু করতে পেরেছিলাম কিন্তু আর শেষ করতে পারিনি, কিন্তু এই জন্য আমরা দুঃখিত। তো আসলে প্রথম ভিডিও তো এই জন্য অনেক কিছু বুঝে উঠতে পারছি না, আবার লজ্জাও লাগছে। তো আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আর আপনারা এভাবেই আমাদেরকে একটু সাপোর্ট করে যান যেন আমরা অনেক দূর আগাতে পারি এবং অনেক কিছু যেন আপনাদের কাছ থেকেও আমরা শিখতে পারি। নামবে তো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আজকে কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকুন, তো দেখতে থাকুন। আমরা এখন পরবর্তী যে কাজগুলো আমরা করব সেগুলো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে বাইরে আপনাদেরকে দেখাই। দেখেন বাইরে আজকে খুবই মেঘলা, খুব ঠান্ডা বাইরে। আজকে তেমন রোদ উঠেনি, গতকালকেও উঠেনি, আজকেও একেবারে কোনো রোদ নেই। খুবই হচ্ছে মেঘলা আকাশ। তো বন্ধুরা আমি এখন ওই যে ভাত ভাজি করে নিচ্ছি ওর বাবার জন্য। তো আপনাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো প্রথম ভিডিওটা গ্রামে দেখিয়েছি, তা এখন আবার এখানে কেন? আপনাদের খুলে বলি, বিষয়টা হচ্ছে যে আমরা ছুটির দিনগুলোতে গ্রামের বাড়িতে যাই, আর কাজের সূত্রে বা পড়াশোনার জন্য, আমার মেয়ের পড়াশোনার জন্য আমরা শহরে থাকি। তো শহরে যখন থাকি তখন শহরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, আবার যখন আমরা ছুটির দিনে বেড়াতে যাব তখন ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আমাদের পাশে থাকবেন। আর এখন আমি হচ্ছে ভাত ভাজি করে নিব, কারণ ওর বাবা ভাত ভাজি খুব পছন্দ করে। তো এই জন্য হচ্ছে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম। আপনারা ভাত ভাজি সবাই অন্তত পারেন, তবু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন ভাত ভাজি এই যে পেঁয়াজ মরিচ আমরা কেটে নিছি, এখন হচ্ছে ভাত ভাজিটা করব। দিয়ে দিলাম, তেলটা গরম হলে তখন আমরা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিব। এখন তো অনেকভাবেই ভাত ভাজি করে, সবজি দেয়, মাঝে মাঝে ডিম দেয়। তো আমরা এত কিছু দিব না, খালি আগের মতো মানে আমরা সবসময় যেরকম খেয়ে আসছি আর কি, পেঁয়াজ আর মরিচ দিব শুধু। এই যে পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেল, আমি এখন ভাতগুলো দিয়ে দিব। এই যে বাজারগুলো নিয়ে আসছে, সেই বাজারগুলো এখন দেখাবো, দেখি বাজার নিয়ে আসছে। কুমড়া আমার মেয়েদের খুব পছন্দ, বিশেষ করে আমার ছোট মেয়ের খুবই পছন্দের জিনিস। আর হচ্ছে কি এই যে নতুন আলু, এগুলো দিয়ে আজকে রান্না বান্না করবো। কি রান্না করবো দেখা যাক। মাছ দেখায়, কি মাছ নিয়ে আসছে। ট্যাংরা মাছ।
চলে আসছে আমার বড় মেয়েকে নিয়ে প্রাইভেট থেকে। আগামীকালকে ম্যাথ পরীক্ষা, তো আজকে এক্সট্রা ক্লাস ছিল স্কুলে। ঠান্ডা বাইরে আজকে, হ্যাঁ অনেক ঠান্ডা। কালকে তাও একটু রোদ উঠছে, রোদই নেই। বসাই দিই আমার বড় মেয়ের জন্য। কি খাচ্ছ? চুল খুলে দিছ? চুল খুলে ফেললা কেন? দেখেন চুলই জুটি করে রাখা যায় না। কি খাচ্ছ? ভিউটা দেখায়। এখন বাজে এখন হচ্ছে 11:07 বাজে। এখন দেখেন আবহাওয়াটা একদম কুয়াশা কুয়াশা হয়েছে। এত ঠান্ডা, মানে যত বেলা বাড়তেছে ততই ঠান্ডা বাড়তেছে। খুব ঠান্ডা লাগতেছে। বাইরে অনেক ঠান্ডা, আর এই ঠান্ডা দিয়ে আমাদেরকে সবার ঘরেই যে সবাই আসলে ঠান্ডা দিয়ে কাজ করতে হচ্ছে। কি করার, আর আমাদের করতেই হবে। একদিকে ঠান্ডা, একদিকে ঠান্ডা পানি। থালা বাসনগুলো ধুয়ে নিলাম, এরপরে রান্না বান্নার আয়োজন শুরু করব। ভাতের পানি পেরে রেখে রাখলাম। ভাতটা সবার পরে উঠাবো, কারণ ভাতটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আগে রান্নাবান্না করবো, আর রেডি করে রাখলাম। ভাতটা একদম সবার শেষে করব। এই যে এগুলো আমি ফেসবুকে একজনকে দেখছি আর কি, যে এটা আমরা তো ফেলে দেই, কিন্তু এটা সুন্দর বড়া খাওয়া যায়। তা আজকে আমরা এটা নতুন একটা জিনিস ট্রাই করব, এবং আপনাদেরকেও জানাবো যে কেমন লাগলো আসলে এই বড়াটা খাওয়ার জন্য। তাহলে আপনারাও খেতে পারবেন। আর যারা যারা খেয়েছেন তারা জানাবেন কমেন্ট করে যে এটা কেমন লাগতেছে আপনাদের কাছে। তো যখন আমরা বড়াটা বানাবো তখন আবার দেখাবো। বন্ধুরা, কাজের মাঝখানে আবার আমি চলে আসলাম। আমার কম্পিউটারে আমার কিছু কাজ আছে, আমার ক্লায়েন্ট আমার কিছু কাজ দিয়েছে, তো সেই কাজ করার জন্য আবার এই রান্নাবান্নার মাঝখানে আবার আমি চলে আসছি। কাজটা এখানে সেরে দিয়ে তারপর আবার রান্নাবান্নার কাজে চলে যাব। এগুলো ভিজায় রাখতেছি, আমার মেয়েরা খাবে। প্রায় 7-8 ঘন্টা ভিজানো থাকবে, তারপর হচ্ছে ছেড়ে দেব। এখানে কিশমিশ, বিপদের বাদাম, আর আমাদের জন্য চিয়া সিডস ভিজাই দিলাম। তারপরে আমি আর বাবা খেয়ে নেব। এখন বাজে প্রায় এই তো সিম আলু কেটে নিয়েছি। এখন হচ্ছে সিম আলু ভাজি উঠাবো, তারপর হচ্ছে অন্য রান্নাগুলো করবো। আমি আমার মার কাছ থেকে শিখছি আর কি। মারই দ্বারা দেখতাম এভাবেই রান্না করতো। একবারে পেঁয়াজ কাঁচামরিচ সব এটার মধ্যে দিয়ে একবার উঠে দিত আর কি। ভালো আছেন বাবা? এই ঠান্ডা দিয়ে আসছেন? খুব ঠান্ডা না বাড়িতে? আর বাড়ি
একসাথে রাখা সিম, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে রাখা আছে, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো সবার রান্না তো একরকম হয় না, হয়তো আপনারা বিভিন্নভাবে করেন, এক একজন এক এক রকমভাবে করেন। তা আমি হচ্ছে এইভাবে করি, আপনারাও করে দেখবেন কেমন লাগে, খেয়ে জানাবেন। আর যারা যারা আপনারা এভাবে করেন তারাও জানাবেন যে আমরাও এইভাবে করি। তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হচ্ছে লবণ দেব, আর বেশি কিছুই দিব না। সব শেষে ধনিয়া পাতা দিই। এটা ভিডিওটা ইয়ে করছে, এটা যে ভিডিওটা বানাবো, মানে এটা দিয়ে যা বানাবো আর কি বড়া, সেটা আমার ইউটিউব চ্যানেলের শর্টসে পেয়ে যাবেন। আপনারা শর্টস থেকে তো দেখে নেবেন যে এটা দিয়ে কী করলাম। ঠিক আছে, এই প্রথম আমরা খাবো এটা। হ্যাঁ, কখনো খাইনি, সবসময় তো ফেলেই দিচ্ছি, কিন্তু এবার এটা খেয়ে দেখবো কেমন লাগে, আপনারাও জানাবেন। আর এখানে আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, এখন একদম ভাজা ভাজা করবো, শেষে একদম ধনিয়া পাতা দিয়ে নামাই দেবেন। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমরা এভাবে ধনিয়া পাতা কিনে বেশি করে ফ্রিজে রেখে দিই, মানে একদম ধুয়ে শুকায় তারপর কোচায় রেখে দিই। আর যখন রান্নার সময় ব্যবহার করি না, একদম এভাবে দিয়ে দিই, এবং তরকারিতে দেওয়ার সাথে সাথে আবার সবুজ হয়ে যায়, খুব সুন্দর। এই যে এরকম, এটা এখন দিয়ে দিচ্ছি। সিম ভাজি আমার শেষ। মাছটা এখন ভেজে নিব, এই জন্য লবণ আর হলুদ মাখায় নিই। অর্ধেক আগে ভাজি, তারপর বাকি অর্ধেক। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তরকারিটা রান্না করব। কি দিলা? জিরা 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 বাটা, একটু আদা বাটা, অল্প একটু আদা বাটা, আবহাওয়ার কি অবস্থা দেখেন, এত ঠান্ডা আজকে, বাইরে কোনো রোদ নাই, কোনো কিছু নাই, প্রচন্ড বাতাস, তারপর মেঘলা হয়ে আছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিল।
মাছটা দিয়ে দিল এখন। আপনারা হয়তো ভাববেন যে এত বড় কড়াইতে কেন রান্না করতেছি, অল্প জিনিস। আসলে এত বড় কড়াইতে রান্না করলে হয় কি যে এই যে সাইডে যে মশলাগুলো যখন ছিটে তখন খুব বেশি বাইরে যায় না, কড়াইয়ের মধ্যেই ছিটে। এই জন্য আমার কাছে এটা ভালো লাগে আর কি, একটু বাইরে পরিষ্কার করাটা কষ্ট। তারপরে পরিষ্কার করতে হয় কিন্তু অল্প হয় তখন ময়লাটা। পানি দিয়ে দিল। এই যে ধনিয়া পাতাটা এখন দিয়ে দিচ্ছি মাছে। হ্যাঁ চলো চলো। তরকারি রান্না চলছে। মানে কুমড়া, সিম, আলু দিয়ে মাছগুলো ফ্রাই করে দিচ্ছি। এই যে বলেছিলাম যে কুমড়ো ফেলে দেওয়া অংশ দিয়ে আমরা বড়া বানাবো, তো বানানো হয়ে গেছে। এই যে একদম ফাইনাল লুক। আপনারা আমরা কিভাবে বানালাম সেটা দেখার জন্য আমার চ্যানেলের অন্তস্মী ব্লগের শর্টসে গিয়ে ভিডিওটা দেখবেন। আমি শর্টসের ভিডিওটা দিয়ে দিই। বেশ মজা হয়েছে, আনকমন একটা বড়া। এইমাত্র স্নান করে খাওয়া দাওয়া করে একটু ফ্রি হলাম। তো এখন বাজে কিন্তু 5:30। 5:30 আমাদের সময় লাগলো দুপুরে খাবার খেতে। তো আসলে ব্লগ করা বা ভিডিও করার যে জার্নিটা আসলে খুবই কঠিন, খুবই কষ্টকর। যারা এত সুন্দর সুন্দর ব্লগ বানায় বা ভিডিও বানায় তাদের পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে। তো তাদেরকে আমি তো স্যালুট জানাই। আর আমরাও চাচ্ছি যেন এরকম কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিতে পারি, এরকম কষ্ট আমরাও করতে চাচ্ছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে হয়তো আমরা অনেক দূর আগাতে পারবো। তো হচ্ছে এখন 5:30 বাজে, একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপর রাতের বেলা ইচ্ছা আছে একটা কেক বানানোর, আমার বড় মেয়ের জন্য বা আমার ছোট মেয়ে, দুইজনেই খুব পছন্দ করে। সেই কেকটা বানাবো, যদি বানাতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আজকের পরিস্থিতি বর্তমানে আমাদের দিনাজপুরে কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা দিয়ে। এই যে কিছু আলো আর কিচ্ছু না, সামনে দেখেন অন্ধকার আর অন্ধকার, সম্পূর্ণ কুয়াশা। সামনে যে আরো কি হবে বলা যাচ্ছে না, কিরকম বাতাস আর কুয়াশা। এই যে হাটটা কেবল বাজে। আজকে এখন রাত 1টা পার হয়ে গেছে। তো চেয়েছিলাম একটা কেক বানানোর জন্য, কিন্তু আজকে আর সম্ভব হয়নি। আপনারা ভিডিওতে দেখলেন যে কিরকম ভাবে কুয়াশা পড়েছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে। তার সম্ভব হয়নি ভিডিও করা। এতক্ষণ বসে আমি ভিডিওটা এডিট করলাম, তো 1টা বেজে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল কেক বানাবো, হয়তো কালকে আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে ভিডিওতে আপনারা সেটা বলবেন, আমরা শুধরে নিব। আর যদি কোনো ভালো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আমরা যতটা চেষ্টা করব যাতে ভালোভাবে ভিডিওটা করা যায়। আর আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি।